ব্রাজিলের এই ম্যাচ শেষে বার্সেলোনায় দলের সাথে যোগ দিয়েছেন রাফিনিয়া, কারণ আজকে বার্সেলোনার ম্যাচ রয়েছে। বার্সেলোনার টিম ডক্টর মারা যাওয়ার কারণে ওসাসুনার সাথে যে ম্যাচটা পোস্টপন্ড হয়েছিল সেই ম্যাচটা লা লিগায় আজকে রাতে 2টায় নিজেদের ঘরের মাঠ, সেখানে খেলতে নামছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলটাও আমরা একটু দেখে নিতে চাইবো, শুধুমাত্র রিমাইন্ডার দেওয়ার জন্য, কারণ আন্তর্জাতিক বিরতির পর একটু অনেক হিসেব কিতাব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তাই বার্সেলোনাকে আবারও আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট টেবিলের শীর্ষে 60 পয়েন্ট নিয়ে। এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদ আছে সেম পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আতলেতিকো মাদ্রিদ সেই ম্যাচটা হেরে যাওয়ার পর তারা নেমে গেছে 3 নম্বর স্থানে। বিলবাও এবং ভিয়ারিয়াল আছে চতুর্থ এবং পঞ্চম স্থানে। বার্সেলোনার এটাই হচ্ছে লাস্ট রান, যেই বার্সেলোনা আপনার প্রথম নভেম্বরের ইন্টারন্যাশনাল ফেজের পর এত হাই ফ্লাইং অবস্থায় ছিল, ডিসেম্বর মাসে সেই বার্সেলোনা এতটাই পড়ে গেল, তারপর ওই একটা হারের পর থেকে বার্সেলোনা হ্যাজন্ট লস্ট আ ম্যাচ। এবং বার্সেলোনা যদি মানে লা লিগা বলেন বা চ্যাম্পিয়ন্স লিগ বলেন, কোপা দেল রে বলেন, সব কিছুই যদি জিততে চায়, এই ট্রেবলটার জন্য যদি টার্গেট করতে চায়, দিস ইজ দ্য টাইম। বার্সেলোনা তো আপনি হচ্ছে ওই যে বলছেন পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর আবার ওটা 18টা ম্যাচ বার্সেলোনা এখন পর্যন্ত হচ্ছে আনবিটেন আছে। হ্যাঁ, কিন্তু বার্সেলোনা একটা হিসাব যদি আপনি করেন, এই ওসাসুনার সাথে কিন্তু রিভার্স ফিকচারে বার্সেলোনা হেরে গিয়েছিল 4-2 গোলে। এবার বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে ওসাসুনাকে ডেকে এনেছে, দেখা যাক কি করে। তবে আজকের ম্যাচটাই কিন্তু আপনার হচ্ছে ধরেন রাফিনিয়াকে হয়তো রেস্ট দেওয়া হবে, কারণ ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন, লম্বা একটা জার্নি তিনি আসলে করেছেন, সবকিছু মিলে দলের সাথে যোগ দিয়েছেন। তারপর আমার মনে হয় হচ্ছে কি রাফিনিয়াকে আজকে খেলানোর কোনো দরকার নাই। ফার্মিন লোপেজ আছেন, তিনি আসলে খেলতে পারেন। হান্সি এই কথা বলেছেন যে এত লম্বা একটা জার্নি শেষে আপনি ভয়াবহ বড় একটা ম্যাচ খেলেছেন, এবং স্পেসিফিকলি রোনাল্ড আরাহো যিনি বলিভিয়াতে গিয়ে ম্যাচ খেলেছেন, সেখানে সান্তি হিমেনেসকে হচ্ছে অক্সিজেন নিতে হয়েছে। সো এরকম সিচুয়েশনে আপনি কখনোই কনমেবলের ম্যাচ খেলে আসার পর ম্যাচ খেলাতে চাইবেন না, যেখানে মাত্র 48 ঘন্টার খুব কম সময় পেয়ে গেছে। রাফিনিয়া বার্সেলোনার জন্য, ব্রাজিলের জন্য প্রাণ দিয়ে দেন, তারপরও রাফিনিয়ার একটা রেস্টের প্রয়োজন আছে। এখন বার্সেলোনার সামনে ওসাসুনার এই ম্যাচে হান্সি ফ্লিকের সামনে অনেক অপশন রয়েছে। তিনিও বলছেন যে এখনই আসলে সময় যে এই ম্যাচে যতই কম সময় পাক না কেন বার্সেলোনাকে খেলতে হবে। তা আবার হান্সি ফ্লিক বলছেন যে আমরা খেলতে নামবো, খুবই সোজা হিসাব, এটা মেনে নিতে হবে। ওরা মানে লিগ কর্তৃপক্ষ বলেছে আমাদের খেলতে হবে, সেটাই আমরা করব। আমরা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ নই, এবং আমি বার্সা হিসেবেই অত্যন্ত গর্বিত। রিয়াল মাদ্রিদ বলেছিল যে 72 ঘন্টার মাঝখানে ম্যাচ থাকলে তারা খেলবে না। হান্সি ফ্লিকের মানে বার্সেলোনা একটা আবেদন করেছিল ওসাসুনা ম্যাচটা অ্যাটলিস্ট একদিন পেছানোর জন্য, কিন্তু দে আর প্লেইং, এবং আমি বার্সেলোনাকে অবশ্যই এগিয়ে রাখছি এই ম্যাচে। এই ম্যাচে বার্সেলোনা ডেফিনেটলি এগিয়ে, এবং বার্সেলোনার জন্য আসলে ওই যে পয়েন্ট টেবিলটা ধরানো হচ্ছে ক্লিয়ারলি 3 পয়েন্টের ডিফারেন্স নিয়ে যাওয়ার যে সুযোগ রয়েছে সেটা বার্সেলোনা কাজেই লাগাতে চাইবে। এবং বার্সেলোনার পরবর্তী যেই ম্যাচগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি, জিরোনার সাথে লা লিগায় ম্যাচ, কোপা দেল রেতে আতলেটিকো মাদ্রিদের সাথে বিগ একটা চ্যালেঞ্জ রয়েছে বার্সেলোনার, চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের সাথে ম্যাচ, বাকি দুটো মাঝখানে রিয়াল বেতিস এবং লেগানাসের মাঠে যেয়ে খেলবে বার্সেলোনা। বার্সেলোনার জন্য খুবই ইম্পর্টেন্ট টাইম এবং টাস্ক, এবং মোটামুটি এই 5টা ম্যাচের মধ্যে নির্ধারিত হবে বার্সেলোনা কোন দিকে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.